জাটকা সংরক্ষণ অভিযান চলছে। কারণ এখন হচ্ছে ইলিশ মাছের সাইজটা অনেক ছোট, আপনারা যদি দেখেন একদমই ছোট, এক হাত হবে, এই এক আঙ্গুল হবে। আমরা অনেকদিন ধরেই খবর পাচ্ছিলাম, যদিও আড়তে কিংবা বাজারে কোনো ধরনের জাটকা কেনা বেচা হচ্ছে না, কিন্তু এখানে চরভরিবিতে সুপারি বাগান নামে একটা জায়গায় হচ্ছে প্রতিদিনই এই জাটকা কেনা বেচা হচ্ছে। তো আমরা আসলে একটা সময়ের অপেক্ষা করছিলাম যে সময়টাতে আমরা এসে তাদেরকে ধরতে পারবো। আজকে আমরা মৎস্য অধিদপ্তরের সহায়তায় এবং আমার আনসারদেরকে নিয়ে আমরা একটা অভিযান পরিচালনা করি। আমাদের আসার খবর পেয়ে আসলে হচ্ছে ম্যাক্সিমাম মানুষ পালিয়ে যায়, আমরা তাদেরকে পালিয়ে যেতে দেখেছি। এবং এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়ির একটা পরিত্যক্ত ঘরে আমরা এই মাছগুলো পেয়েছি। কিছু মাছ আমরা পেয়েছি হচ্ছে একজন ভ্যান চালক, সে হয়তো একজন পাইকার সে নিয়ে যাচ্ছিল। এবং আমরা আরো আশেপাশে খোঁজ নিয়ে আরো কিছু বাড়িতে আমরা মাছ পাই। আর একটা বাড়ি আমরা পাই যেখানে হচ্ছে বরফটা কেনা বেচা হচ্ছিল। তো আমি এই অভিযান থেকে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে এই গ্রামের বা এই ওয়ার্ডের অনেকগুলো লোকজন হচ্ছে এটার সাথে জড়িত। এটা হয়তো একটা সিন্ডিকেট হতে পারে, কারণ আমরা বিভিন্ন বাড়িতে হচ্ছে মাছ পাচ্ছি এবং বিভিন্ন বাড়িতে আমরা বরফ পাচ্ছি। আমি আজকে যেটা করেছি সেটা হচ্ছে আমাদের নৌ পুলিশের আইসি মহোদয়কে আমি দেখেছি যে উনার একদম পুলিশ ফাঁড়ির কাছেই এই কেনাবেচাটা হচ্ছে। এখানে উনি কি ধরনের ভূমিকা নিয়েছে সেটা আমি জানতে চেয়েছি। আমি আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতিকে ফোন করেছি, সাধারণ সম্পাদক এখানে আছেন। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এবং ওয়ার্ড মেম্বারকে দেখেছি, আমি আমার ইউনিয়ন সচিবকে দেখেছি। আমি জানতে চেয়েছি তারা এই ব্যাপারটা, এই বিষয়ে তারা অবহিত কিনা, অবহিত হলে কেন আমাকে ইনফর্ম করেনি এবং তারা কি ধরনের পদক্ষেপ নিয়েছে। আজকে আমি তাদেরকে বলেছি কালকে থেকে আমাদের যে গ্রাম পুলিশ আছে, 9 থেকে 10 জন গ্রাম পুলিশ আছে এই ইউনিয়নে, তারা পালা করে ডিউটি করবে এই জায়গাটাতে এবং অন্য যে সকল জায়গা আছে যেখানে কেনাবেচা হতে পারে সেই ডিউটিতে আমাদের ওয়ার্ড মেম্বার থাকবে, আমাদের ইউনিয়ন সচিব থাকবে। এবং এরপরে যদি কোনো ধরনের জাটকা কেনাবেচার খবর আমাদের কাছে আসে তাহলে আমি বলেছি স্থানীয় মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা লিখিতভাবে মন্ত্রণালয়ে জানাবো, আমি ডিসি স্যারকে জানাবো এবং আমরা আরো কঠোর ব্যবস্থা নিব। দেখেন, ইলিশ হয় বিক্রয় হবে না, যদি হয় আজকের মতো প্রশাসন অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। এবং হচ্ছে এখন যেটা চলছে 2 মাস ধরে, অর্থাৎ হচ্ছে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত, এটা হচ্ছে অভয়াশ্রম, ইলিশের অভয়াশ্রম নিষেধাজ্ঞা। 70 কিলোমিটার পর্যন্ত আমাদের চরঘড়ি পর্যন্ত অভয়াশ্রম আছে, 7 থেকে শুরু করে। এখানে কিন্তু সব ধরনের নৌযান অবৈধ, অর্থাৎ হচ্ছে কোনো ধরনের নৌযান দিয়ে, কোনো ধরনের জাল দিয়ে, কোনো ধরনের কোনো মাছই ধরা যাবে না, পরিবহন করা যাবে না এবং ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র আমরা যদি এখানে দেখি, এখানে যদি আমরা জাটকা দেখি, এই যে এই ছোটো ক্যারেটটার মধ্যে যে পরিমাণ জাটকা আছে, এবার যদি কাউন্ট করতে যাই এখানে কম করে হলো হয়তো বা 15 থেকে 20 হাজার পোনা আছে। এই 15 থেকে 20 হাজার থেকে যদি 10% যদি রক্ষা পেত তাহলে কিন্তু ইলিশের পরিমাণটা কত হতো বুঝতে পারছি না। আমরা বলি যে ইলিশ পাচ্ছি না, ইলিশ পাচ্ছি না, পাবো কি হবে? আমরা তো আগে সব ধ্বংস করে ফেলছি। উপজেলা পরিষদে নিয়ে যান, এই তিনখানাগুলোকে খবর এই ব্যানে দিয়ে প্রথম দিকে